অবশ্যই লাভজনক, কিন্তু আগে লাভ দেখলে হবে না, এটাকে পালতে হবে, তারপরে লাভ হয়। কারণ পালা অনেকজন মনে করে অনেক সহজ, কিন্তু অনেক কঠিন। 1 বছর পরে 1 বছর পর এগুলো ডবল হয়ে যাবে। 20টা নিলে 40টা তার হচ্ছে 1 বছর। এইটা আমরা হ্যাঁ, একদম অরিজিনাল। জি, এগুলো অরিজিনাল গাড়ল। এটা হচ্ছে হাই ক্রস। এগুলো হচ্ছে হাই ক্রস। এখনকার সময়ে লাভজনকভাবে আপনি কোনো খামার করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে আপনি গাড়লের খামার করুন। দেখুন না, একদম চারণভূমিতে কত সুন্দর করে ছাগলের মতো করে খাইয়ে নিয়ে বেড়ানো যায়। এবং এটার একটা দিক আমার খুব ভালো লাগে যে আপনার অতিরিক্ত যে খাবারের চাহিদা, সেটার চাহিদা খুবই কম, যে কারণে কম খরচে লাভজনক একটি খামার করতে চাইলে তার প্রথম অপশন থাকবে আমার মতে, সেটা হচ্ছে গাড়লের খামার। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি একটি চারণভূমিতে এবং আমরা আজকে কথা বলবো একজন উদ্যমী উদ্যোক্তা, গাড়লের খামারের যিনি ওনার, একজন গাড়ল খামারি মোহাম্মদ লালন ভাইয়ের সাথে। আমরা আজকে এই মুহূর্তে রয়েছি হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহজনপুরে। দর্শক, এই গাড়ল খামার করে তিনি অনেক কিছু করেছেন এবং তার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আরও ছোট বড় অনেক খামার তৈরি হয়েছে। আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে গাড়ল খামারের A to Z কীভাবে পালন করবেন, কি কি পরিচর্যা নেবেন, কি কি রোগবালাই হয়ে থাকে এবং গাড়লের দাম সাধারণত কীরকম হয়ে থাকে, আর আপনারা যারা প্রথমবার গাড়ল খামার করবেন বলে ভাবছেন তাদেরকে কি কি ধরনের গাড়ল দিয়ে শুরু করলে ভালো হবে, এসব বিষয়ে সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজে ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা হলো। জি, সব মিলিয়ে আপনার খামারের কি অবস্থা একটু বলেন তো আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমার খামারের অবস্থা খুব ভালো। আমার গাড়লগুলা সুস্থ সবল আছে। এই যে দেখছেন চরণভূমিতে চড়ছে। আচ্ছা আচ্ছা, এখন টোটাল তাহলে গাড়ল কতগুলো আছে? আপনার তো সম্ভবত 300 প্লাস মাইনাস হতেই থাকে। জি, হ্যাঁ, এর ভিতরেই থাকে। এখন কতগুলো আছে? এখনো আপনার ওই 200 আর কি, 200-র মতো আছে। মনে করেন সময় কম বেশি হচ্ছে, একদিকে সেল দিচ্ছে, একদিকে জন্ম হচ্ছে, জন্ম হতেই আছে। জন্ম হতেই আছে না? আচ্ছা, এখন মোটামুটি চারণভূমিতে তো চড়ছে আর কি, তাই না? এখন সাধারণত কীরকম এদের খাবার ব্যাপারটা কেমন কি করেন? খাবার এই যে চরণভূমিতে চরি চরি খাচ্ছে, এই মাঠে চরি আমাদের হয়ে যায়। কোনো কারণে যদি মাঠে কম হয় খাবার, সেক্ষেত্রে হয়তো বাসাতে দিই। আচ্ছা আচ্ছা, বাসাতে কি কি খাবার খাওয়ান এদেরকে একটু বলেন তো। বাসায় ওই যে ধানের খড়, আচ্ছা, বা বিচালি, আচ্ছা, আর লিপিয়ার ঘাস আছে, এই ঘাসগুলা খাওয়াই। এই ঘাসগুলো? হ্যাঁ, যদি চরণভূমিতে খাওয়ার কোনো সংকট হয় তবেই। আর চরণভূমিতে যদি ফুল ফুল খাওয়া হয়ে যায় তখন আর বাসাতে আমরা দিই না। আচ্ছা, গাড়ল পালন তো করছেন অনেক বছর হলো বোধহয়। জি। কত বছর হলো? 1 যুগ। 1 যুগ। এই 1 যুগের একটা অভিজ্ঞতার জায়গা থেকে যদি আপনি বলেন আমাদেরকে যে গাড়ল পালনটা আসলে কতটুকু লাভজনক, একটু বিস্তারিত বলেন তো। গাড়ল পালন অবশ্যই লাভজনক, কিন্তু আগে লাভ দেখলে হবে না, এটাকে পালতে হবে, তারপরে লাভটা আসবে। আপনার পালার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আপনি লোকসান হবে আপনার। যেমন পালা আমরা যেভাবে পালছি এইভাবে যদি পালা যায়, গাড়ল পালা অনেকজন মনে করে অনেক সহজ, কিন্তু অনেক কঠিন। আবার সহজও আছে, বুঝতে পারলে সহজ। যেমন গাড়ল আমরা সকালবেলায় 8টার দিকে চরণভূমিতে ছেড়ে দিই, বিকাল 5টায় আপনার বাসায় নিয়ে যাই। তাইলে এই যে পুরো দিনটা এই গাড়লের পেছনে আমরা শ্রম দিচ্ছি। যে এলাকাতে চরণভূমিতে ঘাস পাতা আছে তাদের জন্য সব থেকে লাভজনক। কারণ হচ্ছে চরণভূমিতে যদি পেট পুরে খেতে পাই, বাড়িতে আপনার কোনো খরচা আসে না গাড়লে। আর যদি যে খরচ নেই, যদি চরণভূমিতে ঘাস পাই তাহলে চরণভূমিতে খেয়ে পেট ভরে ফেলবে, সেই ক্ষেত্রে আপনার কোনো বাড়তি খরচ নাই। বাড়তি খরচ এইটাই থাকবে, চিকিৎসা বাবদ যদি কিছু লাগে এইগুলো আপনার খরচা আসবে। সাধারণত গাড়লের কি কি রোগ দেখা দেয়? গাড়লের মূলত আমরা কিমরেড ডোজ করি, এটাই হচ্ছে মূল। কিমরেড ডোজ করার পরে আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো আছে সেগুলো করি। আর সচরাচর যদি মনে করেন পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, এগুলোর জন্য আপনি ট্রিটমেন্ট করলেন। আচ্ছা লালন ভাই, আপনি 1 যুগ ধরে
গাড়ল পালন করে আসছেন। এখন যারা নতুন করে শুরু করবে, এরকম কিছু ভাই হয়তো আমাদের আজকের এই পর্বটি দেখার মাধ্যমে আগ্রহ জাগতে পারে যে আমিও তাহলে লালন ভাইয়ের মতো হচ্ছে নতুন করে একটা খামার করি। ধরেন আমার পুঁজি আছে খুবই কম, আমি একজন শিক্ষিত বেকার, চাকরি করতাম বা চাকরি করতে পারিনি, আমি এখন বাসায় এসে ভাবছি একটা খামার করব। আমি কিভাবে শুরু করব, কয়টা দিয়ে শুরু করব, একটু কম পুঁজিতে বলেন তো, এবং কি জাতের কি ধরনের সেটা একটু বলেন। কম পুঁজিতে দেখেন, এখানে যাদের আর্থিক সংকট আছে, অনেকজনা চায় যে আমি গাড়ল নিয়ে পালবো, কিন্তু তাদের আর্থিক সংকটের কারণে হয়তো অল্প কিছু নিতে চায় তারা। আমরা একটু এদিকে সেই যাবো। ক্ষেত্রে তারা আপনার 5টা 10টা 20টা নেবে, নিয়ে ওইখান থেকে একটু শ্রম দেবে তারা। আস্তে আস্তে দেখা যাচ্ছে 1 বছর যদি শ্রম দিতে পারে, আপনার 1 বছর পর এটা ডবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 1 বছর পরে 1 বছর পর এগুলো ডবল হয়ে যাবে। 20টা নিলে 40টা তার হচ্ছে 1 বছরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি প্রশ্ন আবার থাকে এরকম যে আমরা জেনেছি যে গাড়লের জাতের একটু হেরফের আছে, জি, কি ধরনের জাতের বা কোন ধরনের গাড়ল নিয়ে পালন করলে লাভজনকভাবে করা যাবে? গাড়ল দেখেন, গাড়ল এখানে আমাদের 3 জাত আছে, তা আমরা সবসময় 2টা জাত সবসময় ভালো মনে করি, যেমন হাই করসটা আর অরিজিনালটা, এই 2টাই আমাদের কাছে বেশি থাকে। আর একটা জাত আছে আপনার করস, ওটা হচ্ছে আপনার অল্প রাখি আমরা কিছু, কিন্তু হাই করস আর অরিজিনাল এইগুলাই আমরা সবসময় বেশি রাখি এবং ওইগুলাই আমরা পালি, যেগুলো ওগুলার মানগুলা হচ্ছে ভালো ভালো। জি। এখানে অনেক গাড়ল রয়েছে, আমাদেরকে একটু বলবেন যে কোনটা অরিজিনাল কোনটা হাই ক্রস, এটা কি এখন দেখানো সম্ভব বা এরকম? হ্যাঁ, দেখানো সম্ভব। একটু যদি আমাদেরকে একটু দেখান। যেমন এদিকে নিয়ে আসো, হ্যাঁ, এটা এটা অরিজিনাল। অরিজিনাল দেখাও পিছন সাইডগুলো দেখাও সুন্দর করে। এইটা আমরা হ্যাঁ, একদম অরিজিনাল। জি, এগুলো অরিজিনাল গাড়ল। অরিজিনাল গাড়ল। আচ্ছা, এরকম একটা গাড়ল যদি আমি ক্রয় করতে চাই, তাহলে সেটা কিরকম দাম হতে পারে আনুমানিক, যদিও আপ ডাউন হয়? এটা 20,000 আছে, 25,000 আছে, আপনার 18,000 আছে। আচ্ছা আচ্ছা এটার বয়সেরও কিছু ধাপ আছে, দামেরও কিছু ধাপ আছে। আচ্ছা, কোয়ালিটির উপরেও নির্ভর করবে জি, দামের ব্যাপারটা। আচ্ছা, এটা আমরা অরিজিনাল দেখলাম, একটু হাই ক্রস দেখি। হাই ক্রস আছে আশেপাশে কোথাও? এটা high ধরো, cross? এটা ধরো তো। এই যে এইখানে না, এটা হচ্ছে হাই ক্রস। এগুলো হচ্ছে হাই ক্রস। আচ্ছা, এই হাই ক্রসের এইগুলোর দাম কিরকম থাকে? এগুলো আপনার 14,000, 15,000, 16,000 এর ভিতরে আমরা বেচা কেনা করি। আচ্ছা, এটারও ক্রস, হ্যাঁ, ক্রস, হাই ক্রস এবং অরিজিনাল, জি, কোনটার দাম বেশি থাকে? দাম আপনার মূলত অরিজিনালটারই বেশি। অরিজিনালটা। জি। আচ্ছা আচ্ছা। এখন আমি যদি ছোট্ট করে একটা খামার করতে চাই, ন্যূনতম আপনি কি বলবেন? ধরেন আমার হয়তো 50,000, 1 লাখ, হ্যাঁ ছেড়ে দেন, ধরেন আমাদের হচ্ছে 50,000 বা 1 লাখ টাকার মতো পুঁজি আছে। এখন আমার বড় পরিসরে করার কোনো পুঁজি নাই, আমি এখন কয়টা গাড়ল দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হয়, বা কীরকম গাড়ল দিয়ে, কোন বয়সী গাড়ল দিয়ে? এখন 50,000, 1 লাখ এরকম বাজেটের যদি কারোর থাকে, তাহলে আপনার অল্প কয়টা গাড়ল হবে, 5-6টা গাড়ল হবে। এখন এবার এটা আপনাকে নিয়ে ধৈর্য ধরতে হবে, আস্তে 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 ওখান থেকে আপনার বাড়াইতে হবে। আচ্ছা। তাই হচ্ছে 5টা নিলেন, আল্লাহ কোনো বাধা বিঘ্ন না দিলে আপনার 1 বছর পর দেখছি ডবল হয়ে যাইছি। আচ্ছা। আর 1 বছর ফের কষ্ট করলেন, তাহলে 15-20টা হয়ে গেল। 2 বছর একটু কষ্ট করলে 20-25টা গাড়ল হয়ে যাবে। আচ্ছা। ওখান থেকে দেখা যায় আপনার সুন্দরভাবে চলে যাবে। একটা সংসার চালানোর জন্য আপনি কি মনে করেন কতগুলা গাড়ল থাকলে মোটামুটি চালানো যায় ওই খামার থেকে? একটা ফ্যামিলি চালার জন্য ছোট্ট একটা আপনার ফ্যামিলি। 25টা 30টার জন্য খুব ভালোভাবে একটা সংসার চলে।